যান না এখান থেকে। এখানে কি রয়েছে আপনার? এখান থেকে আসুন। ভালো ভাষায় বললে বুঝবেন না, দেখে নিন ভালো করে। দেখে নিয়েছেন, এবার যান। থ্রেট করছি, বেশ করছি, এবার আসুন। তৃণমূল নেতা বুথে হম্বিতম্বি করতে ঠিক এই ভাষাতেই ধমক দিয়ে দূর দূর করে তাড়ালেন পুলিশ আধিকারিকরা। পুলিশ অফিসারকে দেখে নেওয়ার হুমকি দেন তৃণমূল নেতা। জবাবে পুলিশ অফিসারও একেবারে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছেন। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক ঝলকে দেখাবো সেই ভিডিও, দেখুন। ভালোবাসা বলে বুঝবেন না নাকি? চলো 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 দেখে নিব আপনাকে। ঠিক আছে, কি করবেন? হ্যাঁ, আমি হাইকোর্টে কি করবেন? আপনি কাকে হেড করছেন কেন? কি আছে? হেড করছেন কেন? কে কাকে হেড করছে? আপনারা তো হেড করছেন। আপনি আইন ভাঙবেন। আপনি আইন ভাঙবেন, হেড করা হচ্ছে। আপনি তো হেড দিবেন। এবার চলুন, আপনি হেড করেছেন, বেশ করে চলুন। করছেন, দেখে নিচ্ছি। চলুন। ওদেরকে পাঠাইছি কেন এখানে? সিসি ক্যামেরা সিসি আমরা কাজ করব। আমরা তো প্রশাসনকে না, ঠিক আছে, কথাটা শুনে নেন। আমি সরিয়ে দিচ্ছি। আপনি কথা বলুন তো। উনি বুথে কেন আপনার কথা শুনবো তো। নিয়ে যাবো দাদা, দাদা ভোটিং চলতেছে। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ ঘিরে সকাল থেকেই ছিল উৎসাহ এবং উত্তেজনার মিশেল। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা জলপাইগুড়িতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও দিনের মাঝামাঝি একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। আর তারই মাঝে জলপাইগুড়ি পৌরসভার একটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পাল্টা অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট গ্রহণ চলাকালীন উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ভোটে প্রভাব খাটানোর অভিযোগ তোলে। আর এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করতে ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি কোতোয়ালি থানার ইনচার্জ। কিন্তু সেখানে উপস্থিত তৃণমূল নেতা অরিজিৎ সিনহা, যিনি পেশায় আইনজীবী, তাকে ঘিরেই তৈরি হয় নতুন করে বিতর্ক। ভালোবাসা বলে বুঝবেন না নাকি? চলো চলো চলো। অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওই পুলিশ আধিকারিক তৃণমূল নেতাকে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। আর সেই নির্দেশ ঘিরেই শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ আধিকারিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তৃণমূল নেতা তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি প্রশ্ন তোলেন, কি সমস্যা হচ্ছে? মানে আপনি এখান থেকে চলে যান, এখানে আপনার কি কাজ? এরপর দুপক্ষের মধ্যে কথোপকথন ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ আধিকারিক তাকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানালেও তৃণমূল নেতা পাল্টা হুঁশিয়ারি সুরে বলেন, দেখে নেব আপনাকে, আমি হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর। উত্তরে পুলিশ আধিকারিকও কড়া ভাষায় প্রশ্ন তোলেন, আপনি কি করবেন? ভিডিওতে আরও শোনা যায় হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দুই পক্ষের তরফে। তৃণমূল নেতার দাবি, তাকে হুমকি দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে পুলিশ আধিকারিকের বক্তব্য, আইন ভাঙার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবেই। দেখাবো সেই ভিডিও আর একবার। ভালোবাসা বলে বুঝবেন না নাকি? চলো 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 দেখে নিব আপনাকে। ঠিক আছে, কি করবেন? হ্যাঁ, আমি হাইকোর্টে কি করবেন? আপনি কাকে হেড করছেন কেন? কি আছে? হেড করছেন কেন? কে কাকে হেড করছে? আপনারা তো হেড করছেন। আপনি আইন ভাঙবেন। আপনি আইন ভাঙবেন, হেড করা হচ্ছে। আপনি তো হেড দিবেন। এবার চলুন, আপনি হেড করেছেন, বেশ করে চলুন। করছেন, দেখে নিচ্ছি। চলুন। ওদেরকে পাঠাইছি কেন এখানে? সিসি ক্যামেরা সিসি এ বিষয়ে তৃণমূল নেতা অভিজিৎ সিনহা কি বলেছেন শুনবো।
সাধারণ সম্পাদক। তো বলছে আচ্ছা কি হয়েছে? হঠাৎ করে দেখতে পেলাম যে একজন মহিলা মোর্চার নেত্রী এবং একজন ওদের কার্যকর্তা, দুজন কার্যকর্তা এসে বাইক রেখে আচমকা চিৎকার চেঁচামে একটা বিশৃঙ্খলা সিনক্রিয়েট করে উনি বুথের দিকে চলে গেলেন। বুথে যায় ভোটারদের শাসাচ্ছেন। খবর আসা মাত্র আমরা সঙ্গে সঙ্গে যাই এবং আমাদের মহিলা নেত্রীরা ওখানে উপস্থিত হয়। উনাকে ওখানে প্রশাসনের সামনে প্রশাসনের দ্বারস্থ হয়, প্রশাসনকে বলে ওনাকে আটকাতে হবে এবং উনি ওখানে সিসি ক্যামেরা আছে 128 এবং 129 পাতে আমাদের এখানকার ভোটার নয়, সে কী করে 144 ধারা কথা বলছে এবং ইয়ের কথা বলছে সেটা ভায়োলেশন করে উনি ঢুকে গেলেন বুথের ওখানে যায় প্রভাবিত করছেন এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং ওখানকার যারা ভোটার ছিল তারা সঙ্গে সঙ্গে এটা প্রতিবাদ জানায় এবং আমাদের কাছে খবর আসে এবং মহিলা নেত্রীরা আমাদের ওখানে পৌঁছে যাওয়ার পর তাকে আটক করে এবং আটক করার পর ওদের যুব মোর্চার কোন কোন নেতারাও এসেছিল সেটা ভিডিও ফুটেজ আমাদের কাছে সমস্ত কিছু আছে এবং ওরা বলে যে আমরা টাকা দিয়ে আমাদের এখানে পাঠিয়েছে এই সমস্ত কুকর্ম করবার জন্য, যাতে বাংলার ঐতিহ্য কৃষ্টিকে কি করে নষ্ট করা যায়। কিন্তু ভুলে গেল না এই বাংলার নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রার্থী কৃষ্ণ দাস মহাশয় বিপুল ঘোষে এখান থেকে জয়ী হবে এবং ওনারা আটক করে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল এবং প্রশাসন আরও গাড়ি এবং ওনাদের ওই ফোর্স নিয়ে এসে ওনাকে আটক করে নিয়ে গেল এবং ওনারা প্রতিশ্রুতি দেন যে না আমরা ওনাকে অ্যারেস্ট করলাম এখান থেকে আমাদের যে নির্বাচনী বিধিনিষেধের মধ্যে যে সমস্ত নিয়মকানুন আছে তার ও ভায়োলেশন করেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে অ্যারেস্ট করলাম এবং আমরা ওনাকে থানায় নিয়ে যাচ্ছি। আমরা ওনাকে ছাড়বো না এই প্রতিশ্রুতি দেওয়ার পরেই আমরা এখানে এসেছি। ওনারা কি বিজেপি করে? কাউকে চিহ্নিত করতে পেরেছে? আমাদের চিহ্নিত করতে পেরেছি। আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আছে না, আমাদের এখানকার ভোটার নয়, যারা এসেছিল আমাদের এখানকার কেউ ভোটার নয়। কতজন এসেছিল এবং আমাদের কথা কতজন এসেছিল? 4-5 জন এসেছিল এবং আমাদের কথা তারা কেন বুথে যাবে। এটা কত নম্বর বুথ? এটা 128 129 দুটো বুথ। 129 স্কুলটা কি করে? দাদা অন্যদিকে বিজেপির সাংসদ জয়ন্ত রায় কি জানিয়েছেন শুনবো। তার জন্য আমি সঙ্গে সঙ্গে শুনে আমি ওনাকে রেস্কিউ করার জন্য অ্যাকচুয়ালি মেইনলি আমি তাকে নেওয়ার জন্যই এসেছি অঙ্কিতা ছেত্রীকে। এখন শুনলাম যে তার জন্য স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানোতর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে এই ধরনের ঘটনা ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। আপনি আইন ভাঙবেন, আপনি আইন ভাঙবেন, চেক করা হচ্ছে, আপনি তো চেক দিবেন। এবার চলুন, আপনি চেক করেছি, বেশ করে চলুন, করছেন দেখে নিচ্ছি। চলুন। তবে এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং ভোটের প্রতিটা মুহূর্তের আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।